আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের বাংলা বিষয়ের 210 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে 6.4.2 নাটকের কাঠামো বুঝি, ঠিক আছে, অর্থাৎ স্বাধীনতার সংগ্রাম যে নাটকটি রয়েছে এই কাঠামো বুঝি যে ছকটা দেওয়া আছে এই ছকটা হচ্ছে আমরা পূরণ করে দেখিয়ে দিব। খুব ছোট করে দেখিয়ে দিব যাতে এগুলো তোমরা হচ্ছে বইয়ের মধ্যে লিখতে পারো, ঠিক আছে। তো অনেকে হচ্ছে বড় করে লেখে, আসলে এটা ঠিক না। বইয়ের মধ্যে যেহেতু লিখতে হয় অনেকেরই, তো তোমাদের হচ্ছে ছোট করে কিভাবে লিখবে সেটি তোমাদেরকে উত্তরটি আমি দিয়ে দিব, ঠিক আছে। তো যা হোক, এখানে দেখো যেটি বলা আছে যে স্বাধীনতার সংগ্রাম নাটকটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো এবং সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনের সংশোধন করো। তো তোমাদেরকে যেটি করতে বলা হয়েছে যে স্বাধীনতা সংগ্রাম যে নাটকটি আছে তোমরা ইতিমধ্যে পড়েছো, তো ওই নাটকটি হচ্ছে তোমরা কি করবে, অর্থাৎ পড়ার পরে হচ্ছে নিচের যে প্রশ্ন দেওয়া আছে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই কলমে দেওয়া আছে যে নাটকের কাহিনী কি, ঠিক আছে। যে নাটকটি রয়েছে স্বাধীনতা সংগ্রামের এই নাটকের কাহিনীটা কি সেটি লিখবো এবং কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে। তো কোন কোন ঘটনা এসেছে তা ছোট করে লিখে দিব, এই ঘটনা এসেছে এবং নাটকে কয়টি দৃশ্য আছে, ঠিক আছে। স্বাধীনতা সংগ্রামের নাটকে 2টি দৃশ্য আছে এবং এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে সেগুলো লিখতে হবে। নাটকের কোন কোন চরিত্র আছে চরিত্রগুলোর নাম এখানে লিখে দিতে হবে এবং নাটকের সংলাপগুলো কাহিনী কতটুকু আকর্ষণীয় করেছে এই উত্তরটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটি তোমাদের 210 নম্বর পেজের উত্তর। তো চলো আনসারটা আমরা প্রথমে দেখে নিই। তো যাই হোক, ইতিমধ্যে তোমাদের অন্যান্য পৃষ্ঠার সমাধান কিন্তু চ্যানেল দেওয়া আছে, অবশ্যই প্লে লিস্ট থেকে সকল বিষয়ের সাবজেক্টের ওখান থেকে তোমরা হচ্ছে বইয়ের যে সমাধান সেগুলো দেওয়া আছে, অবশ্যই হচ্ছে তোমরা দেখে নিবে, ঠিক আছে। অর্থাৎ চ্যানেল যাওয়ার পর তোমরা হচ্ছে উপরে প্লে লিস্ট লেখা আছে, ওখানে ক্লাস 9-এর অল সাবজেক্ট, ঠিক আছে, কারিকুলাম নিউ কারিকুলামের বুক সলিউশন দেওয়া আছে, ওখানে চাইলেই সবগুলো সাবজেক্টের কিন্তু সলিউশন দেখতে পারো। তো দেখো এখানে দেখো প্রথম যে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল যে নাটকের কাহিনী কি। তো নাটকের কাহিনী হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে, এটা হচ্ছে মূলত কাহিনী, তাই না। তারপরে কি কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে, তো ঘটনাগুলো ছোট করে লিখতে পারো যে যে ঘটনা এসেছে, যেমন স্বাধীনতাকামীদের পোস্টার, ঠিক আছে, কারফিউর সময় বৃত্তির আগমন, গায়ক জহুরুল মৃত্যুর ঘটনা ইত্যাদি, এসব ঘটনা কিন্তু এসেছে, ঠিক আছে। তো যা হোক, তারপরে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, দেখো নাটকে কয়টি দৃশ্য আছে, তো এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে। তো আমরা জানি স্বাধীনতা সংগ্রামের যে নাটকটি আমরা পড়েছি ইতিমধ্যে, যারা পড়েছ তোমরা জানো যে নাটকে 2টি দৃশ্য আছে, ঠিক আছে। তো নাটকে 2টি দৃশ্য আছে লিখবা এবং এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে, যেমন একটি দৃশ্য ঘটেছে কোথায় কোথায় শান্ত আইন ঘোষিত হয় যেখানে, সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে। আর অপরটি কি, গভীর রাতে বদ্ধভূমির এক প্রান্তে কিন্তু এই ঘটনা ঘটে, ঠিক আছে। তো যাক, নাটকে কোন কোন চরিত্র আছে, তো নাটকের চরিত্রগুলো আমরা জানি। তো নাটকের চরিত্রের মধ্যে একটি হচ্ছে বর্গীওয়ালা, ঠিক আছে, দুখু মিয়ার একটা ঘটনা রয়েছে, তো হুকমতা খা, ঠিক আছে, ফারুকের ঘটনা, গায়ক, ঠিক আছে, বৃদ্ধির, সেখানে একটা কমা দিয়ে দিবে এই গায়কের পরে, জহুরুল ও জকরু। তো এই ঘটনাগুলো কিন্তু স্বাধীনতা সংগ্রামের ঘটনার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু এই নাটকের মধ্যে আছে। তো তারপর দেখো সর্বশেষ যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে সেটি হচ্ছে যে নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে, অর্থাৎ নাটকের যে সংলাপ, এই যে যারা হচ্ছে অভিনয় করেছে বা চরিত্রগুলো আছে তাদের যে সংলাপ নাটকের, এই সংলাপের গুলো আসলে কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে সেটা আমাদেরকে উত্তর দিতে বলা হয়েছে। তো আমরা এইভাবে লিখতে পারি যে নাটকের সংলাপগুলো কাহিনীকে অনেক বেশি আকর্ষণীয় করেছে, ঠিক আছে। আমরা এক কথায় উত্তর দিয়ে দিলাম, যেহেতু বইয়ের মধ্যে লাগবে তোমরা অনেকেই, তো ছোটো ছোটো করে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি উত্তরগুলো। তো চাইলে তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে এই বইয়ের মধ্যে ফাঁকা করে লিখতে পারো, ঠিক আছে। তো যা হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে হচ্ছে আমরা এখানে 6.4.3 জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি। তো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা হচ্ছে দিব। তো যা হোক, এই ছিল তোমাদের হচ্ছে আজকের ক্লাস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।